স্বাগতম ত্রিকোণমিতিক অনুপাত ও চতুর্ভাগে নিয়ে দ্বিতীয় পর্বের ক্লাসে। তো আমরা প্রথমেই পড়ে নিব হলো সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো সবসময় সেটা হলো আমাদের সূক্ষ্মকোণগুলো কি কি আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, এটাকে আবার এরকম লেখা যায় π/6, 45 ডিগ্রি বা π/4 বা π/4, 60 ডিগ্রি বা π/3, 90 ডিগ্রি বা π/2। এই মানগুলা নির্ণয় করার ক্ষেত্রে আমাদের বেশ সহজে এগুলো বের করে ফেলতে পারি এবং এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত স্টুডেন্টের মুখস্থ রাখতে হয়। তো আসলে মুখস্থ করার দরকার নেই, এটা বের করার একটা প্রসেস আছে যেটা তোমরা নবম দশম শ্রেণীতেও দেখে আসছো। আমরা সেই প্রসেসটা একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা সহজে মনে রাখতে পারবে। প্রসেসটা কী ছিল, যে এখানে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, সাধারণত এই মানগুলো কেন নেওয়া হলো, অন্যগুলো কেন নেওয়া হলো? এটা নেওয়া হলো সাধারণত এই মানগুলো নিলে যে সাইন, কস, টেন, কস, সেক, কোসেক একটার সাথে একটা সম্পর্ক থাকে, অর্থাৎ যা দ্বারা শুরু হয় যেখানে গিয়ে শেষ হয় অপর কোনটা এটা দ্বারা ঠিক একইভাবে মানগুলো সিদ্ধ করে। এছাড়া অন্য মানগুলো এইরকমভাবে সিদ্ধ করে না, বিধায় বাকিগুলো মান নেওয়া হয় না। এই জন্য আমরা এই মানগুলো নিই, অর্থাৎ এই মানগুলোই শুধু নেওয়া হয়, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো এখানে আমরা যদি গণনা করি এরকম 0, 1, 2, 3, 4, এখানে সর্বোচ্চ সংখ্যাটা আছে 4, সবগুলোকে যদি আমি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করার পরে এটাকে রুট ওভার করব। এরকম রুট ওভার করব। রুট ওভার করলে যে মানটুকু পাওয়া যাবে সেই মানটুকু সরাসরি আমরা লিখব এরকম সাইন 0/something, সেটা কত, 0, রুট ওভার 0 সমান 0। 1 কে বর্গমূল করলে হয় 1, 4 কে বর্গমূল করলে হয় 2, তারপরে 2 দিয়ে কাটলে এখানে হবে 1/√2, এখানে হবে √3/2, এটা হবে 1। এটা আমরা খুব সহজে মনে রাখবো এভাবে, সাইন 0 ডিগ্রি সমান 0, 30 ডিগ্রি সমান হাফ, 45 ডিগ্রি সমান হলো 1/√2, 60 ডিগ্রি সমান √3/2, 90 ডিগ্রি সমান 1। এখন এই সাইনের সাথে একটা সম্পর্ক আছে, সেটা হলো কজ। কজ কিরকম সম্পর্ক? কজের এই মানগুলোকে যদি বের করতে চাই, এই প্রসেসটা ঠিক উল্টাটা যদি করি তাহলে এটা কজ, অর্থাৎ 4, 3 রেখে আগিয়ে লিখি, তাহলে এটা চেয়ে করাচ্ছে আমার কাছে মনে হয় এটাই বেটার, যে সাইনের যেখান থেকে শুরু হয়েছে সেখানে গিয়ে শেষ হয়েছে ঠিক উল্টাটা আমরা এখানে লিখবো, অর্থাৎ এখানে 0 দ্বারা শুরু হয়ে গেছিলো, এটা চলে যাবে শেষে। এখানে 1 দ্বারা শুরু হয়েছিল, এটা আসবে প্রথমে, 1, তারপরে √3/2, 1/√2, 1/2। তাহলে সাইন এবং কজের সাথে একটা সম্পর্ক এরকম। তারপরে চলে যাবো আমরা টেনের ক্ষেত্রে। টেন যখন করবো তখন আমরা ওই সূত্রটা একটু মনে করে দেখি। টেন সমান ছিল sin/cos, তাহলে এখানে সাইনের মানও জানি, আমি কজের মানও জানি। সাইনের মানটাকে কজের মান দ্বারা যদি ভাগ করি তাহলে সহজে আমরা টেনের মানটা পেয়ে যাব। কিরকম? 0/1 কত হবে? 0। 1/2, যে 1/2 ভাগ √3/2, তাহলে 1/2, 2/√3, 2 কাটা 1/√3, এটুকু সমান হলো 1/√3। এইটুকু কাটা যাবে, থাকে হলো 1, একে একে দ্বারা ভাগ করো তাহলে হবে শুধু √3। এখানে খেয়াল করো 0/1 সেটুকু সমান কত বেশি, 0। ঠিক 1/0 যখন লিখবো সেটা ক্যালকুলেটরে বা যে কোনো ভাবে তুমি করতে দাও, যে কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় অসংজ্ঞায়িত, সেটাকে 1/0 আকারে লেখা যায়।
তাহলে 10 পেয়ে গেলাম। 10 এর পরে আমরা আসবো হলো কট। কট কটের ক্ষেত্রে আমরা যে বিষয়টা মনে রাখবো সেটা হলো 10 সাইনের সাথে কজের যেরকম একটা সম্পর্ক ছিল, ঠিক 10 এর সাথে কটেরও সেই একই রকম একটা সম্পর্ক বিদ্যমান। সেটা কি, যে অসংজ্ঞায়িত যেখানে দিয়ে শেষ হয়েছে এটা প্রথমে আসবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, তারপরে আসবে √3 1 1/√3 0, অর্থাৎ অসংজ্ঞায়িত √3 1 1/√3 0। তাহলে সাইন গেল, 10 গেল, কট গেল। এখন রয়ে গেছে কি সেক। সেকের ক্ষেত্রে আমরা ওই সূত্র মনে রাখবো 1/cos। সেকের জন্য আমরা মনে রাখবো 1/cos। তাহলে 1/cos যদি মনে রাখি তাহলে কি হবে, সেটা কজের যে মানটা আছে আমরা মনে মনে ধারণা নিলাম যে cos 1/cos এর উপরে একটা 1 আছে, তাহলে 1 আর এর নিচে আছে 1, 1/1 কত হবে 1। এটার উপর একটা 1 আছে 1, 1/2 তাহলে উল্টে যাবে 2/3। এখানেও একটা 1 আছে উপরে, তাহলে √2/1, তারপর আছে 2/1 মানে 2। এটার উপর একটা 1 আছে নিচে 0, 1/0 মানে কত অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে আমরা যদি কোসেকে আসি, কোসেক কোসেক তাহলে প্রথমে হলো অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত 2 √2 2/√3 1। তাহলে মোটামুটি আমাদের ত্রিকোণমিতি 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তার মানগুলো এরকম আমরা সহজে বের করে ফেলতে পারি। মানগুলো সহজে বের করে ফেলতে পারি। কি ছিল, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। এখানে 6টা কোণের জন্য এরকম 36টা মান আছে, যে মানগুলো তোমাদের মুখস্থ রাখতে হয়। আসলে মুখস্থ রাখার দরকার নেই, আমরা এই প্রসেসটা, এই পদ্ধতিটা ব্যবহার করে এই মানগুলো বের করে নিব। এখন আমরা চলে যাই চতুর্ভাগ নির্ণয় পরের অংশটাতে। চতুর্ভাগ নির্ণয়। চতুর্ভাগ নির্ণয়। চতুর্ভাগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একদম সুন্দর করে খাতায় বিষয়গুলো নোট করব এবং ভালোভাবে বিষয়গুলো খেয়াল করবো যে কি লিখছি, আসলে কিভাবে চতুর্ভাগ নির্ণয় করা যায়। এটা খুবই সহজ, একটু মনোযোগ দিলেই হয়ে যাবে। যেমন এরকম যদি আমরা একটা রেখা নিই, এরকম একটা রেখা নিই, এই রেখাটা এটাকে ধরো আমরা 0 ডিগ্রি, ধরো এইটুকু আমি আসলাম 0 ডিগ্রি থেকে এইটুকু পর্যন্ত আসতে আমার কয়টা 90 হলো, একটা। আবার এখান থেকে এইটুকু পর্যন্ত যদি আসি, তাহলে এইটুকু পর্যন্ত যদি আসি তাহলে 2 × 90, 2 × 90 এই পর্যন্ত আসলে। ঠিক এখান থেকে এইটুকু পর্যন্ত যদি আসি তাহলে 3 × 90, 4 × 90। এটা আমরা সহজেই বলতে পারি যে 90 ডিগ্রির উপর ভিত্তি করে এখানে এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, টোটাল 4টা অংশ আছে। এই অংশটার সাথে আছে 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90। তাহলে 90 ডিগ্রির উপর ভিত্তি করে এটা একটা নামকরণ করা হয়েছে। এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট। 2 × 90 এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট। এটাকে বলা হয় থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এই ফার্স্ট কোয়াড্রেন্টে আমি যত ত্রিকোণমিতিক কোণ আমরা পাবো সেগুলো সবগুলাই হবে পজিটিভ। কি কি, যে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক যা আছে সবই পাবো পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা পাবো হলো সাইন এবং তার যে বিপরীত কোণটুকু ছিল সেটা কি ছিল, বিপরীত অনুপাত কোসেক। অর্থাৎ সাইন কোসেক এই দুইটা পজিটিভ, বাকিগুলো
বাকি সকল নেগেটিভ। নেগেটিভ। অনুরূপভাবে থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা পাবো 10 এবং তার বিপরীত হলো কট। ফোর্থ কোয়াড্রেন্টে পাবো আমরা কোজ, তার বিপরীত হলো সেক। এখন এখানে একটা প্রশ্ন জেগে যায়, সেটা হলো যে ফার্স্ট কোয়াড্রেন্টের সবই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধু সাইন কোসেক পজিটিভ বাকিগুলো নেগেটিভ, বা থার্ড কোয়াড্রেন্টে 10 কট পজিটিভ বাকি সব নেগেটিভ। সিমিলারলি ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ বাকি সব নেগেটিভ। কারণ কি? তো এটা আমরা খুব ইজিলি ভাবে বিষয়টা ব্যাখ্যা করে ফেলি। দেখো সবাই, ধরো এটা আমার এইখানে আমি একটা বিন্দু নিলাম ফার্স্ট কোয়াড্রেন্টে, সেই বিন্দুটা স্থানাঙ্ক আমি ধরে নিলাম pxy। তার মানে তার ভুজ, এটাকে আমরা চিত্রাঙ্কন করি, তার ভুজ হলো x, কোটি হলো y। হ্যাঁ, তাহলে এইখানে আমরা একটা কোণ উৎপন্ন করে ধরে নিলাম এটা থিটা। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি এত লম্ব এত। তাহলে পিথাগোরাস উপপাদ্যতে আমরা পাই অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন এই চিত্রটার সাপেক্ষে, অর্থাৎ এই ফার্স্ট কোয়াড্রেন্টের চিত্র সাপেক্ষে আমরা যদি সাইন থিটার মান বের করি, তাহলে লম্ব বাই অতিভুজ y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। খেয়াল করো y এর মানটা ধনাত্মক একটা ধ্রুবক মান পাওয়া যাবে। এটা আমরা xy ধরে নিচ্ছি, 1 2 3 4 এরকম যে কোনো ধ্রুবক মান হতে পারে। তাহলে এখানে যে মানটা আছে সেটা একটা কি মান আছে? ধনাত্মক। তাহলে দুইটা ধনাত্মক ধ্রুবক রাশির মান সবসময় কি হবে? ধনাত্মক হবে। অর্থাৎ এর যে আনসারটা পাওয়া যাবে, সাইন থিটার যে আনসারটা হবে, সেটা কি কোণ পাওয়া যাবে? ধনাত্মক কোণ। ঠিক কিভাবে কস থিটা, কস থিটা সেটা সমান কত? ভূমি বাই অতিভুজ x বাই রুট ওভার x স্কয়ার বাই y স্কয়ার। তাহলে এক্ষেত্রে দেখো উপরে প্লাস, নিচে প্লাস, প্লাস বাই প্লাস কি হবে? প্লাস। যেহেতু এক ভূমি লম্ব অতিভুজ সবগুলাই ধনাত্মক, এখন যে কোনো চিকোণিতে কোনো পাত নেই, এটা সাইন কস টেন কট সেক কোসেক যাই নেই, সবগুলাই ক্ষেত্রে আমার কি হবে? সবগুলাই ক্ষেত্রে আমাদের কি পাওয়া যাবে? ধনাত্মক কোণ পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে সবই কি হয়? ধনাত্মক। আমি আবার বলছি যে এখানে লম্ব ভূমি অতিভুজ সবগুলো মানই ধনাত্মক মান, সেই জন্য এখানে আমরা যে কোনো অনুপাত বের করি সকল অনুপাতগুলাই ধনাত্মক হবে। এই জন্য এটা ফার্স্ট কোয়াড্রেন্টে সবই কি হয়? ধনাত্মক। এখন চলে যাই আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য। সেকেন্ড কোয়াড্রেন্টে যে বিষয়টা আছে, ধরো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এইখানে আমরা নিলাম একটা বিন্দু, সেই বিন্দু স্থানাঙ্ক আমরা জানি এই ঘরে সবসময় প্লাস প্লাস, এই ঘরে কি হয়? মাইনাস প্লাস। হ্যাঁ, এই ঘরে স্থানাঙ্ক ব্যবস্থা, সেটা হয় মাইনাস মাইনাস, এটা হয় প্লাস মাইনাস। তার মানে এই বিন্দু স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। তাহলে তার ভুজ হলো মাইনাস এক্স দূরত্ব, কোটি হলো ওয়াই দূরত্ব। তাহলে এইটুকু সমান আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ধরে নেবে এই কোণটুকু থিটা। তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা যদি সাইন থিটার মান বের করি, তাহলে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে একটা ধনাত্মক মান, এখানে একটা ধনাত্মক মান। তাহলে দুইটা ধনাত্মক মানের অনুপাত যা পাওয়া যাবে সেটা কি কোণ পাওয়া যাবে? প্লাস কোণ, প্লাস মান। তাহলে সাইনের বিপরীত কি আছে? কোসেক। তাহলে কোসেক থিটা সমান কত হবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই। তার মানে এটাও কি হবে? প্লাস, এটাও হবে প্লাস ওয়ান। আমরা কি পেলাম? সাইন আর কোসেক পজিটিভ। এখন আসো ঠিক একইভাবে যদি লিখি কস থিটা, তাহলে তার ভূমি কত? মাইনাস এক্স, ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে খেয়াল করি উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস। মাইনাসকে প্লাস দ্বারা ভাগ করলে আনসার কি হবে? মাইনাস। অর্থাৎ এই যে কস থিটার যে মানটা পাওয়া যাবে সেটা কি পাওয়া যাবে? মাইনাস একটা মান পাওয়া যাবে। অর্থাৎ কস থিটার যে কোণের পরিমাপটা পাওয়া যাবে সেটা ঋণাত্মক হবে। কস যেহেতু ঋণাত্মক হয়েছে, তাহলে কসের বিপরীত সেক,
ঠিক উল্টাটা হবে প্লাস বাই মাইনাস, প্লাস বাই মাইনাস, তাহলে সেটা কি পাওয়া যাবে মাইনাস। অনুরূপভাবে টেনের ক্ষেত্রে বের করে দেখো লম্ব বাই ভূমি, ওয়াই বাই মাইনাস এক্স, এটাও কি হবে মাইনাস। কটের ক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব অর্থাৎ মাইনাস এক্স বাই ওয়াই, এটাও কি পাওয়া যাবে মাইনাস। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পেয়েছি পজিটিভ, বাকি সব কি হবে নেগেটিভ। একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো থার্ড কোয়াড্রেন্টের জন্য। থার্ড কোয়াড্রেন্টে তাহলে কে হবে টেন কট করবে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে আমরা একটা বিন্দু নেই, ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে পি মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে এখন উৎপন্ন হবে থিটা, এইটুকু মাইনাস এক্স মাইনাস ওয়াই, এইটুকু ত্রিভুজ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তখন দেখো সাইন থিটা সমান আমরা কি পাবো, এই চিত্রের জন্য সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্ব হলো মাইনাস ওয়াই, অতিভুজ কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস বাই প্লাস, এটা কি মাইনাস। ঠিক সাইন যেহেতু ঋণাত্মক হয়েছে তাহলে কোসেকও কি হবে উল্টাটা প্লাস বাই মাইনাস। এখন আসছে সাইন কস, কজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি ভূমি বাই অতিভুজ, মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস বাই প্লাস, তার মানে কি হবে মাইনাস। কজ যেহেতু মাইনাস হয়েছে কজের বিপরীত কি আছে সেক, ঠিক তার উল্টাটা প্লাস বাই মাইনাস, সেটা সমান কত হবে মাইনাস। তাহলে সাইন কজ মাইনাস, এখন আসলে আমরা টেন, টেন সমান লম্ব বাই ভূমি, তাহলে এক্ষেত্রে লম্ব হলো মাইনাস ওয়াই, ভূমি কত মাইনাস এক্স, মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স, মাইনাস মাইনাস কাটা ওয়াই বাই এক্স, সেটা কি মান পাওয়া যাবে প্লাস টেন, ঠিক তার উল্টাটা কি হবে কট অর্থাৎ মাইনাস এক্স বাই ওয়াই, তাহলে এটাও কি পাওয়া যাবে প্লাস প্লাস। তাহলে আমরা বলতে পারি টেন আর কট পজিটিভ, বাকি সকল মান কি হবে নেগেটিভ। সেম আমরা যদি চতুর্থ কোয়াড্রেন্টে যাই তখন আমরা দেখবো এরকম যে ফোর্থ কোয়াড্রেন্টে এই মানগুলো আসে। এই বিন্দুটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট বিবেচনা করি, তাহলে এক্স মাইনাস ওয়াই, দ্যাট মিনস এটা ভূমি, এটা হলো ভূমি, এটা হলো তার কোণ, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্ষেত্রেও দেখবো সাইন থিটা সমান কত হবে লম্ব বাই অতিভুজ মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে তার যে মানটা পাওয়া যাবে কি পাওয়া যাবে ঋণাত্মক। সাইন থিটা যদি ঋণাত্মক হয় ঠিক একইভাবে কোসেক থিটা সেটাও কি হবে ঋণাত্মক হবে, ঋণাত্মক। এখন আসি কস থিটার ক্ষেত্রে, কস ভূমি বাই অতিভুজ, তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটাই প্লাস, তাহলে কি মান পাওয়া যাবে প্লাস, কজের বিপরীত কি আছে সেক, তাহলে এটাও কি পাওয়া যাবে প্লাস, এটাও প্লাস মান হবে। একইভাবে এখানে যে আসে ট্যান থিটা, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হলো মাইনাস ওয়াই, ভূমি হলো এক্স, তার মানে এটা কি মান পাওয়া গেল মাইনাস টেনের বিপরীত যে কট ঠিক তার উল্টাটা ঘটবে এক্স বাই মাইনাস ওয়ান, তার মাইনাসই হবে। তাহলে এখানেও দেখা যাচ্ছে যে ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, বাকি সকল কোণগুলো নেগেটিভ। তাহলে এইখানে আমরা যে বিষয়টা দেখলাম যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কোসেক পজিটিভ, বাকি সকল কোণগুলো কি হবে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেন কট পজিটিভ, বাকি কোণগুলো কি হবে নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ অংশে চলে যাব, একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চতুর্ভাগ নির্ণয়। আমরা এই বিষয়গুলো একটু নোট করে নিব শুরুতেই। এক নম্বর আমরা আসতেছি এটা বিস্তারিত ব্যাখ্যাতে, আমরা এক নম্বর একটু সিরিয়ালি লিখে নিই, তাহলে আমাদের ব্যাখ্যাগুলো করতে সুবিধা হবে। প্রথমেই আমরা লিখলাম, প্রথমেই উল্লেখিত রাশিটিকে, উল্লেখিত রাশিটিকে 90 ডিগ্রি এর গুণিতক আকারে লিখতে হবে, লিখতে হবে। যদি 90 ডিগ্রি এর সাথে সহগ সংখ্যাটি, তো এই উল্লেখিত রাশিটিকে 90 ডিগ্রি এর গণিতক আকারে লিখতে হবে
যদি 90 ডিগ্রির সাথে সহগ সংখ্যাটি জোড় হয় তবে ত্রিকোণমিতিক কোণের মানে কোনো পরিবর্তন হবে না, কিরকম পরিবর্তন হবে না? যদি আমার কোণটুকুর নাম দেওয়া থাকে সাইন, তাহলে সাইনই হবে, কস থাকলে কসই হবে, টেন কট যাই থাকুক সেটাই থাকবে। কিন্তু 90 ডিগ্রি এর সাথে সহগ সংখ্যাটি বিজোড় হয় তবে ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন হয়। কিরকম পরিবর্তন হয়? যদি সেটা থাকে সাইনের সাথে মানের একটা সম্পর্ক ছিল, কার একটু আগে দেখে আসলাম, কখনো অনুপাত না, সাইনের সাথে সম্পর্ক হলো কোস। টেনের সাথে কার সম্পর্ক ছিল? কট। সেকের সাথে কার সম্পর্ক ছিল? কোসেক। তার মানে আমরা এটা ভেবে বলবো যে সাইন থাকলে হবে কস, কস থাকলে হবে সাইন, টেন থাকলে হবে কট, কট থাকলে হবে টেন, সেক থাকলে হবে কোসেক, কোসেক থাকলে হবে সেক। আমরা কি লিখলাম? প্রথমে উল্লেখিত রাশিটিকে 90 ডিগ্রি গণিতক আকারে লিখতে হবে। যদি 90 ডিগ্রির সাথে সহগ সংখ্যাটি জোড় হয় তবে ত্রিকোণমিতিক কোণের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ যা আছে তাই থাকবে। কিন্তু 90 ডিগ্রির সাথে সহগ সংখ্যাটি বিজোড় হয় তবে ত্রিকোণমিতিক কোণের পরিবর্তন হয়। সেটা কি হবে? সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট এবং কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে সেক। এখন চলে যাই দ্বিতীয় অপশনে, 2 নম্বর। 2 নম্বরে লিখব 90 ডিগ্রি জোড় অথবা বিজোড়, 90 ডিগ্রি জোড় বা বিজোড় গুণিতক লিখার পর প্লাস অথবা মাইনাস চিহ্ন দিকে 0 ডিগ্রি, 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3 ইত্যাদি জানা মানগুলো লিখতে হবে। এখানে ব্যতিক্রম কিছু মানও আছে, সেটা আমরা যখন অঙ্ক করব, অর্থাৎ এই মানগুলো ছাড়াও কিছু মান আছে, সেগুলো আমরা লিখব, জানা মানগুলো লিখতে হবে। 3 নম্বর অপশন। 3 নম্বরে লিখব যে যদি 90 ডিগ্রি এর পরে প্লাস চিহ্ন থাকে, প্লাস সামথিং থাকে, এক্ষেত্রে 0 ব্যতীত যদি 90 ডিগ্রি এর পরে প্লাস সামথিং থাকে, তাহলে পরের ঘর বিবেচনা করতে হবে। কিন্তু 90 ডিগ্রি এর পরে মাইনাস সামথিং থাকলে পরের ঘর বিবেচনা করতে হবে না। আমরা আসলে সিরিয়ালি ব্যাখ্যাগুলো লিখছি, একটু পরে আলোচনা করছি।
করতে হবে না। 4 নম্বর অপশন, বিশেষ ক্ষেত্র। বিশেষ ক্ষেত্র যা প্রত্যেকটি অঙ্কের শুরুতেই খেয়াল রাখতে হবে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। সে বিষয়টা হলো যে দেখবা সাইন অফ মাইনাস থিটা, এটা সমান লেখা হয় মাইনাস সাইন থিটা। কস অফ মাইনাস থিটা, কস থিটা। তারপরে টেন অফ মাইনাস থিটা, মাইনাস টেন থিটা। কট অফ মাইনাস থিটা, মাইনাস কট থিটা। সেক অফ মাইনাস থিটা, সেক থিটা। কোসেক অফ মাইনাস থিটা, মাইনাস কোসেক থিটা। এখানে খেয়াল করো, কস অফ মাইনাস থিটা সমান প্লাস কস থিটা, সেক অফ মাইনাস থিটা সমান প্লাস সেক থিটা। আর বাকি সবগুলোই দেখো মাইনাস, বাকি সবগুলোতেই মাইনাস। এটার ব্যাখ্যাটাও আমরা একটু পড়ে ফেলি। ব্যাখ্যা, কারণ এটা অঙ্কে কোনো ব্যাখ্যা নেই। যেমন সাইন অফ মাইনাস থিটা, আমরা যদি এরকম একটা চিত্র নেই, ধরি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে কোণ, এটাকে আমরা বলবো প্লাস থিটা। এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এটা প্লাস এক্স, এটাকে প্লাস ওয়াই। ঠিক একই রকম এইদিকে যদি নেই, এটাকে যদি এইদিকে আঁকি সেম কোণটাকে, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা হয়ে যাবে পি এক্স মাইনাস ওয়াই। তাহলে এটুকু তার এক্স, এটুকু হলো মাইনাস ওয়াই। এই চিত্রের জন্য যদি আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এটুকু হবে ভূমিয়ত লম্বায়ত অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইটার জন্য যদি আমরা সমকোণী ত্রিভুজ বিবেচনা করি, তাহলে এটুকু হলো এক্স, এটা হলো মাইনাস থিটা, তার ঘড়ি কাটা প্লাস থিটা, এটা হলো মাইনাস থিটা। তাহলে এইটুকু তার ত্রিভুজ এক্স স্কয়ার প্লাস মাইনাস ওয়াই হোল স্কয়ার হলো ওয়াই স্কয়ার। তাহলে এখানে দেখবো আমরা সাইন থিটা। থিটা মানে এখানে প্লাস কোনটাকে নির্দেশ করা হয়েছে, মানে কি প্রথম চিত্রটা, প্রথম ত্রিভুজটাকে। তার প্রথম ত্রিভুজটাকে যদি আমরা বিবেচনা করি, তার ভূমি এত, লম্ব এত, অতিভুজ কত। সাইন সমান লম্ব বাই অতিভুজ, তার মানে ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। সাইন অফ মাইনাস থিটা, সাইন অফ মাইনাস থিটা যখন নিব, তখন খেয়াল করো কোন ত্রিভুজটাকে নির্দেশ করা হয়েছে, নিচের ত্রিভুজটাকে, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে দিল এই ত্রিভুজটুকু। তার ভূমি কত, এটুকু লম্ব কত, লম্ব কত মাইনাস ওয়াই, অতিভুজ কত। তাহলে দ্বিতীয় ত্রিভুজের জন্য সাইন মাইনাস থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ মাইনাস ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই মাইনাসটাকে আগে লিখি ওয়াই বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এই যে মানটুকু পাইলাম, সেটা কার মান পাইলাম, সাইন থিটা। আমরা বলতে পারি সাইন অফ মাইনাস থিটা সমান কত হবে, সাইন থিটা। একইভাবে কস থিটা সমান কত লেখা যাবে, কস সমান ভূমি বাই অতিভুজ। ভূমি কত এক্স, অতিভুজ হলো এত। তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তার মানে হলো এইটুকু। তাহলে কজ অফ মাইনাস থিটা আমরা কত পাই, কজ অফ মাইনাস থিটা নিচের ত্রিভুজটা হবে, নিচের ত্রিভুজ ভূমি কত এক্স, অতিভুজ কত এত। তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা কার মান, কস থিটার মান। তাহলে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, বাট কজ অফ মাইনাস থিটা সমান কত হয়েছে, কস থিটা। সাইন যদি মাইনাস হয়, তাহলে ঠিক একইভাবে তার উল্টাটা হবে কত, কোসেক। কোসেকও মাইনাস হবে, আর কজের বিপরীত কি হবে, সেক। তাহলে সেম একইভাবে আমরা বর্ণনা করতে পারি টেনের ক্ষেত্রে। তাহলে আমরা কি বললাম, যে সাইন অফ মাইনাস থিটা মাইনাস সাইন থিটা, কোসেক অফ মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, কজ অফ
তাহলে কি পেলাম, cos অফ মাইনাস থিটা প্লাস cos থিটা sec এবং sec অফ মাইনাস থিটা সমান কি হবে প্লাস sec থিটা। ঠিক একইভাবে আমরা যদি tan এর ক্ষেত্রে যাই, tan থিটা তাহলে tan থিটা মানে ওই ত্রিভুজের জন্য লম্ব বাই ভূমি, তার মানে y বাই x। tan অফ মাইনাস থিটা যখন আসবে তখন এই ত্রিভুজের জন্য তার লম্ব এইটুকু ভূমি এইটুকু, অর্থাৎ মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস এইটুকু কার মান, টেন থিটার মান। তাহলে টেন অফ মাইনাস থিটা সমান হলো মাইনাস টেন থিটা। ঠিক একইভাবে আমরা কটের জন্য পাবো মাইনাস কট থিটা। কটের জন্য পাবো হলো কট, সেটার জন্য আমরা কি পাবো, কট থিটা ইকুয়াল টু কট অফ মাইনাস থিটা সমান হলো মাইনাস কট থিটা। ওকে, এখন আমরা চলে যাই আমাদের আসলে যে একটু আগে 1 2 3 4 সিরিয়াল করে লিখছি ব্যাখ্যা। তো এগুলো ব্যাখ্যা করতে হলে আমাকে বেশ কয়েকটা প্রবলেম সলভ করে ফেলবো, তাহলে বোঝা যাবে। আমরা শুরুতেই একটা অঙ্ক লিখেছিলাম, মনে আছে কিনা, যে সাইন থিটা ইকুয়াল টু হাফ। তাহলে আমরা যে একটু আগে ত্রিকোণমিতিক মান নির্ণয় করেছি, সাইন থিটা ইকুয়াল টু হাফ, এইটুকু সমান আমরা জানি কত ডিগ্রি, সাইন 30 ডিগ্রি। দ্যাট মিনস থিটা সমান 30 ডিগ্রি হয়ে গেল। এখন আসো সাইন থিটা ইকুয়াল টু হাফ, আবার আরেকটা মান লিখছিলাম সাইন 150 ডিগ্রি। তাহলে সাইন, এটাকে আমরা কোঅর্ডিনেটে বের করব। এই যে মাত্র যে শিখলাম চতুর্ভাগ নির্ণয়, আমরা দুই ভাবে করতে পারি এটাকে। যেমন সাইন 150 ডিগ্রি, এখানে আমরা লিখলাম সাইন 150 ডিগ্রি। খেয়াল করো একটু আগে লিখেছিলাম 1 নাম্বার সিরিয়াল কি ছিল, প্রথমেই প্রদত্ত রাশিটিকে 90 ডিগ্রি এর জোড় অথবা বিজোড় গুণিতক আকারে লিখতে হবে। তাহলে এই রাশিটাকে আমি যদি এরকম লিখি যে 90 ডিগ্রি, আমার অরিজিনালি আছে কত 150, তাহলে লিখতে পারি 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। দেখো মিলে কত হলো 150 ডিগ্রি। আবার এরকম লিখতে পারি সাইন 2 ইন্টু 90 ডিগ্রি, তাহলে 180, 150 হইতে আর 30 বেশি লিখছি মাইনাস 30 ডিগ্রি। এখন খেয়াল করি এখানে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে 1, তাহলে এটা বিজোড়, আর এখানে আছে কি জোড়। তাহলে 1 নম্বর কন্ডিশনটা ছিল 90 ডিগ্রি এর জোড় অথবা বিজোড় গুণিতক আকারে লিখতে হবে। যদি 90 ডিগ্রির সাথে সহগ সংখ্যাটি বিজোড় হবে তাহলে কোণের পরিবর্তন হবে, আর যদি জোড় হয় কোণের পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে বিজোড় আছে, তার মানে এটা হলো সাইন হয়ে যাবে কি কস। কস এটা যেহেতু জোড় আছে তাহলে সাইন সাইনই থাকবে। এখন আসি 1 ইন্টু 90, এরপরে কি চিহ্ন আছে, 90 ডিগ্রি ফিল আপ করার পরে প্লাস চিহ্ন আছে। তাহলে একটা 90 ফিল আপ পরে কি চিহ্ন আছে প্লাস, তার মানে পরের ঘর, মানে 90 ডিগ্রি প্লাস সামথিং, তার মানে এটা পরের ঘর। সেটা কত 60 ডিগ্রি, মানে এই ঘরে আছে। তাহলে এটা কোন কোঅর্ডিনেটে, সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ, সাইন আর কোসেক, তাহলে আমার অরিজিন আছে কি সাইন। সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কোসেক পজিটিভ, সুতরাং সেকেন্ড কোঅর্ডিনেটের জন্য আমরা এখানে আমার আছে সাইন, অরিজিনালি সাইন কোসেক পজিটিভ, সুতরাং এটা কি হবে প্লাস cos 60 ডিগ্রি। ঠিক একইভাবে এটাকে যদি ব্যাখ্যা করে 2 ইন্টু 90, অর্থাৎ দুইটা 90 ফিল আপ, দুইটা 90 এইটুকু পর্যন্ত আসছে মাইনাস সামথিং, তার মানে এই ঘুরে আছে। আর 150 ডিগ্রির সাথে আমরা জানি 150-এর চেয়ে বেশি, 180-এর চেয়ে ছোট, 90 ডিগ্রির চেয়ে বেশি 100, মানে এই কোঅর্ডিনেটে আছে। তাহলে এটা সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন সাইনই, সেকেন্ড কোঅর্ডিনেটে কে পজিটিভ অরিজিন সাইন কোসেক, তাহলে এখানে আমার আছে কি সাইন, সুতরাং এটা প্লাস। এই মাইনাসের সাথে বা এই প্লাসের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই প্লাসের সাথে সম্পর্ক হলো 90 ডিগ্রি পরে কি চিহ্ন আছে, এখানেও 90 ডিগ্রি পরে কি চিহ্ন আছে, সেই ঘরটা নির্ধারণ করার জন্য। তাহলে আমরা এখানে পেলাম সাইন 30, এটা সমান হাফ, এটুকু সমান হাফ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু হাফ হলে সাইন 150 ডিগ্রি, তাহলে থিটা সমান আমরা লিখতে পারি 150 ডিগ্রি। তাহলে এইটুকু কি হবে সঠিক। তারপরে আসি আরেকটা মান লিখেছিলাম, সাইন থিটা ইকুয়াল টু হাফ ইকুয়াল টু
সাইন 390 ডিগ্রি। এখন সেম ওইটাকে আমরা ভাঙাবো এরকম দুইটা ওয়েতে, সাইন 390 ডিগ্রি, এখানে লিখবো সাইন 390 ডিগ্রি। ওকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন, এটাকে 90 দ্বারা ভাগ করব, 90 দ্বারা ভাগ করলে যে পূর্ণ সংখ্যা হয় সরাসরি এটাকে গুণ করে লিখবো, আর যদি পূর্ণ সংখ্যা না হয় যেমন 390 একে আমি যদি 90 দ্বারা ভাগ করি, হ্যাঁ, তাহলে 4 পয়েন্ট সামথিং একটা মান আসে, 4 পয়েন্ট সামথিং একটা মান আসে। তাহলে পূর্ণ সংখ্যাটা কত? 4। এখানে লিখবো 4 × 90, এখানে আমরা লিখবো সাইন 4 চেয়ে 1 বেশি 5 × 90। এক্ষেত্রে দেখো 4 নং 36 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এখানে 5 নং 45 50 ডিগ্রি, 450 বেশি লিখছি 390, আসে হলো 390, 450 তাহলে বেশি লিখছি 60 ডিগ্রি। এখন আমাদের 90 ডিগ্রি গুণিতক আকারে পরিণত করা হয়ে গেল, এখানে আছে জোড়, এখানে আছে বিজোড়। তাহলে 1 নম্বর কন্ডিশন শেষ, 2 নম্বর কন্ডিশনে আসবো। 90 ডিগ্রির পরে প্লাস চিহ্ন দিয়ে প্রকাশ করেছি, মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করেছি। এখন আসি আমরা 90 ডিগ্রি জোড় না বিজোড়? জোড়, তাহলে সাইন সাইনই থাকবে। এখানে 90 ডিগ্রি বিজোড়, সাইন হয়ে যাবে কোস। এখন 4 × 90 জোড় গুণিতক, 4টা 90 ফিল আপ, 1 2 3 4 প্লাস সামথিং, প্লাস কত সামথিং প্লাস 30, তার মানে 4টা ফিল আপ করে পঞ্চম ঘর আছে, পঞ্চম ঘরের অল পজিটিভ, তাহলে এখানে কি আছে সাইন, সেটা লেখা যাবে প্লাস। এখানে দেখো 5 × 90 সাইন হয়ে গেল cos, এটা কোন কোয়াড্রেন্টে আছে? 5 × 90, তাহলে 1 2 3 4 5, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট নেগেটিভ মাইনাস সামথিং মানে ওই ঘরে বিবেচনা করতে হবে, তাহলে এটা কত নম্বর করে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টে সবই পজিটিভ, সুতরাং এটা হবে প্লাস। তার মানে এটাকে সমান কত? হাফ, এটাকে সমান হাফ। তার মানে আমরা এটাকে বলতে পারি সাইন থিটা হাফ ইকুয়াল সাইন 390 ডিগ্রি, তাহলে থিটা সমান কত? 390 ডিগ্রি। তাহলে আমরা দেখলাম যে থিটা কার কার জন্য সত্য হয়? 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি জন্য সত্য হয়, আমরা যা প্রথমেই দেখছিলাম। এখন আমরা কিছু প্রবলেম সলভ করে ফেলি। এরকম আরো অসংখ্য মান আছে, আমরা এখানে 3টা মান দেখেছি, আর অসংখ্য মান বের করা যাবে। এখন আমরা কিছু প্রবলেম সলভ করবো সিরিয়ালি। আশা করি তোমাদের এই প্রবলেমগুলো সলভ করে যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা। আমরা প্রথমেই 1 নম্বর অঙ্ক। 1 সাইন -750 ডিগ্রি। তাহলে সাইন অফ মাইনাস থিটা, দেখো একটা মাইনাস আছে, এটাকে আমরা লিখতে পারি মাইনাস সাইন থিটা। এখন এটাকে আমরা যে কোনো একটি ইউজ করব, যে কোনো একটি। আমি দুইটাতেই করে দিচ্ছি, তোমার যেটা ভালো লাগে আমরা যে কোনো একটি ইউজ করব। তখন এখানেও লিখলাম আমরা মাইনাস সাইন 750 ডিগ্রি, এখানেও লিখলাম মাইনাস সাইন 750 ডিগ্রি। এখন এই মাইনাসের সাথে আমাদের এই কোণের সাথে সম্পর্ক নেই, এটা মাইনাসটাকে আমরা আলাদা বের করে ফেললাম। এখানে আমরা আলাদা বের করে ফেললাম 7। এখন এই 750 ডিগ্রি এটাকে আমরা 90 দ্বারা ভাগ করে ফেলব। 750 কে যদি আমরা 90 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 750 ভাগ 90, তাহলে 8.333 এরকম একটা মান আসে। তার মানে পূর্ণ সংখ্যাটা হলো 8, এর পরের সংখ্যাটা কত আছে? 9। আমরা 8 এবং 9 এর সংখ্যা পেয়েছি, তাহলে এখানে লিখবো আমরা 8 × 90, এখানে লিখবো 9 × 90, তাহলে 8 × 9 8 নং 72 প্লাস 30, আর এখানে 9 নং 81 810 আছে 850 বেশি 60। এই যে এখন আসি, এই মাইনাস আমার কোনো কাজ নেই, আমরা এভাবে লিখে দেব বাইরে। জোড় গুণিতক সাইন সাইনই থাকবে, 8টা করে ফিল আপ করে প্লাস, তাহলে 8 × 90 1 2 3 4 4 2 8 আর 1 9 9 নম্বর ফার্স্ট কোয়াড্রেন্ট সবই পজিটিভ, সুতরাং এটা প্লাস। এখানে এই মাইনাসের কোনো কাজ নেই, রেখে দিলাম সাইন। 9 × 90 সাইন হয়ে গেল কোস। এটা কত নাম্বার করে আসছে? 9 নাম্বার করে। 1 2 3 4 4 4 8 9 ফার্স্ট কোয়াড্রেন্ট সবই পজিটিভ, সুতরাং প্লাস। তাহলে কোস এর সমান মাইনাস হাফ। তাহলে এটা সমান কত? মাইনাস হাফ। এটাও আনসার, এটাও আনসার।
তোমার পরীক্ষার যে কোনো একটা তোমরা লিখবা। এটা ছিল 1। চলো যাই 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি আছে? cos 2 নম্বর অঙ্ক cos থিটা মাইনাস 1170 ডিগ্রি। তাহলে দেখি এখানে থিটাটা প্রথমে আছে, ডিগ্রিটা প্রথমে, যেহেতু 90 ডিগ্রি ফরম্যাটে নিতে হবে তাহলে ওই মানটাকে আমরা একটু আগে লিখে ফেলবো। কিরকম? মাইনাস 1170 ডিগ্রি প্লাস থিটা এটাকে যদি আমরা এরকম লিখি cos মাইনাস কমন নিই 170 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে cos অফ মাইনাস থিটা সূত্র করে cos থিটা মানে কত? 1170 ডিগ্রি মাইনাস থিটা। এখন আমি 1170 কে 90 দ্বারা ভাগ করে ফেলব। 1170 কে 90 দ্বারা যদি ভাগ করি 1170 ভাগ 90, তাহলে হয় কত? একটা পূর্ণ সংখ্যা 13। যখন আমি পূর্ণ সংখ্যা পড়বো তখন কিন্তু দুইটা মানে রিপ্লেস করতে পারবো না, অর্থাৎ 14 লেখা যাবে না। হ্যাঁ, 14 মানটা নেওয়া যাবে না। তখন আমরা কি করব? cos 13 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন 13 ইন্টু বিজোড় গুণিতক cos হয়ে যাবে কি সাইন। এটা কোন কোয়াড্রেন্টে আছে? 13 নম্বর কোয়াড্রেন্ট। 13 তাহলে 1 2 3 4, 4 এর গুণিতক মানে 12, 12 1 13 ফার্স্ট কোয়াড্রেন্ট। সুতরাং এটা কি হয়ে যাবে? ফার্স্ট কোয়াড্রেন্ট। সুতরাং এটা হয়ে যাবে সাইন থিটা। আমি আবার বলছি 13 ইন্টু 90, 13 না 90 ফিল আপ করে মাইনাস, তার মানে 13 নাম্বার করে আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13 নাম্বার সবই পজিটিভ। সুতরাং এটা হয়ে যাবে প্লাস। এইটুকু আনসার। 3 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা হলো tan of 5 pi by 2 minus 19 pi by 3। তো এখানে দেখো আগে ছিল 90 ডিগ্রি, এখানে কিন্তু পাই বাই 2 আছে। তাহলে এটাকে আমরা প্রথমে একটু কাজ করে ফেলবো। এরকম 5 ইন্টু পাই বাই 2 মাইনাস 19 পাই বাই 3 ধরে নিলাম এই সম্পূর্ণটা থিটা ধরে ফেলবো, বিবেচনা করে ফেলবো আমরা। যদি থিটা বিবেচনা করি তাহলে 5 ইন্টু 90, তাহলে বিজোড় গুণিতক 10 হয়ে যাবে cot। আর এটা কত নম্বর কোয়াড্রেন্ট আছে? 5 নম্বর। এই সম্পূর্ণকে থিটা ধরলে আমার এটা 5 নম্বর কোয়াড্রেন্টে আছে। 5 নম্বর কোয়াড্রেন্টে মানে কি? ফার্স্ট কোয়াড্রেন্ট সবই পজিটিভ। সুতরাং 19 পাই বাই 3। এখন আবার এটাকে আমরা এরকম করব যে পাই বাই 3 আছে, এটাকে পাই বাই 3 ফিক্সড রাখতে হবে। এটাকে আমরা লসাগু যদি করি যে 6 প্লাস এটা যদি লসাগু নিই 3, তাহলে 18 পাই প্লাস পাই, তার মানে কত পাই? 19 পাই বাই 3। এটাকে লেখা যাবে। আবার এটাকে এরকম আরেকটু যদি এক্সপ্লেন করতে চাই 12 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3, তাহলে 12 ইন্টু পাই বাই 12 মানে 12টা 90 ফিল আপ প্লাস সামথিং, তাহলে 1 2 3 4, 3 4 12, 12 1 কত? 13, মানে 12 থেকে প্লাস, তার মানে 13 নম্বর। তাহলে জোড় গুণিতক কটই থাকবে। কত নাম্বার করে আছে? 13 নাম্বার করে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট সবই পজিটিভ। সুতরাং পাই বাই 3 মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি সমান 1/√3। এটাই তার আনসার। 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি আছে? sec of minus 25 2580। তাহলে এটা প্রথমেই আমরা সূত্র ফেলে দেবো sec of মাইনাসটা। সূত্র কি? sec থিটা। তাহলে সেম এটাকে আমরা ওই আগের মতো ভাঙায় ফেলবো। 2580 একে আমরা ভাঙায় ফেলবো 90 দ্বারা। 2580 কে 90 দ্বারা ভাগ করলে 2580 ভাগ হলো 90, তাহলে 28.67। তার মানে একটা হলো পূর্ণ সংখ্যা 28, সাথে আমরা নিতে পারবো 29 যেহেতু দশমিক আকারে আছে। তাহলে এটাকে আমরা এরকম দুইটা ফরম্যাটে লিখতে পারবো, যে কোনো একটা তোমরা ইউজ করবো পরীক্ষায়। sec 28 ইন্টু 90, 8 ইন্টু 90
এখানে লিখবো sec, হ্যাঁ, 29 ইন্টু 90। এখন 28 ইন্টু 90, 28 ইন্টু 90 হলো 2520। আর কত আছে? এটা হলো 2520, আর 2580-তে লাগে 60 ডিগ্রি। আর 29 ইন্টু 90, 29 ইন্টু 90 2610, তাহলে আছে হলো 2580, হয় 2610, বেশি লিখছি 30 ডিগ্রি, অর্থাৎ -30 ডিগ্রি। এখন খেয়াল করো, 28 জোড় গুণিতক sec secই থাকবে, হ্যাঁ, sec secই থাকবে। এটা কত? 28, 29 নম্বরের পর, তাহলে 4-এর গুণিতক 27, 28, 1 2 3 4, 4 7 28, 28 প্লাস, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট, সুতরাং sec 60 ডিগ্রি। এটা sec হয়ে যাবে cosec, কত নম্বর করে আছে এটা? 29, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস, তাহলে sec 60 ডিগ্রি, সেইটুকু সমান হলো 2, এটুকু সমান হলো 2। 5 নাম্বার কোয়েশ্চেন, 5 নাম্বার কোয়েশ্চেন। 5 নাম্বার কোয়েশ্চেন হলো 10 18 ডিগ্রি প্লাস 10 162 ডিগ্রি প্লাস 10 cos 102 ডিগ্রি প্লাস cos 438 ডিগ্রি। কি লিখলাম? 10 18 ডিগ্রি, cos 120 ডিগ্রি, 160 ডিগ্রি। তো এত এর মান কত? এত এর মান কত? ওকে, তাহলে আমরা এখানে দেখি 10 18 ডিগ্রি, 10 162 ডিগ্রি, cos 102 ডিগ্রি, cos 438 ডিগ্রি। এটা এখানে সবচেয়ে ছোট মানটা কত? cos 18 ডিগ্রি, এটাকে আমরা রেখে দিলাম, অর্থাৎ 18 ডিগ্রি এটাকে রেখে দিলাম। এটাকে 10 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি লেখা যায়, অর্থাৎ এটার সাথে এটা সম্পর্ক একটা পেয়ে গেলাম। 180 থেকে 18 বাদ দিলে 162। এখন এখানে আসো cos 90 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি। এখন এইখানে দেখো cos 5 ইন্টু 90 ডিগ্রি, 5 9 45, 450 মাইনাস 12 ডিগ্রি, অর্থাৎ দুইটা জোড়াই আমরা নিয়ে ফেললাম। অর্থাৎ এই জাতীয় অঙ্কগুলো 4টা রাশি থেকে দুইটা জোড়া বের করার চেষ্টা করব। প্রথমে দেখবো যে প্রথমে এটা একটাকে সবগুলোতে পরিণত করা যায় কিনা, কিন্তু এখানে একটাতে পরিণত করা যাচ্ছে না, দুইটাই মিলে যাচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি 10 18 ডিগ্রি, এখানে 2 ইন্টু 90 জোড় গুণিতক 10 10ই থাকবে। আর এটা কোন কোয়াড্রেন্ট আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ? সাইন কোসেক পজিটিভ, সুতরাং এটা হয়ে যাবে মাইনাস। 90 ডিগ্রি একটা আছে, কজ হয়ে যাবে সাইন। কোন কোয়াড্রেন্টে আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে অরিজিন কি আছে? কজ, কিন্তু অরিজিন প্লাস কি? সাইন, সুতরাং এখানে কজ কি হয়ে যাবে? মাইনাস ডিগ্রি। তারপরে 5 ইন্টু কজ হয়ে যাবে সাইন। 5 নাম্বার করে ফার্স্ট কোয়াড্রেন্ট সবই পজিটিভ, সুতরাং এটা হয়ে যাবে প্লাস। তাহলে সবটুকু কাটা যায়, আনসার হলো 0। 6 নম্বর কোয়েশ্চেন হলো cos থিটা ইকুয়াল টু হাফ এবং 180 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 360 ডিগ্রি হলে থিটা ইকুয়াল টু কত? তো নর্মালি আমরা এই অঙ্কটা দেখো, নর্মালি চিন্তা করি যে এরকম হবে যে এখানে cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে আমরা এরকম লিখতে পারি cos থিটা হাফ, হাফের একটা মান আছে cos 60 ডিগ্রি। কিন্তু এখানে কি 180 থেকে বড় 360 ডিগ্রির মধ্যে এই যে মানটা আছে কিনা, যা প্রদত্ত সীমার মধ্যে নয়, প্রদত্ত সীমার মধ্যে নয়।
তাহলে আমাকে মানটা বের করতে হবে কার মধ্যে? সীমার মধ্যে। তাহলে দেখো তো cos কোন কোন করে পজিটিভ, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আর থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ। যে মানটা আমরা ইউজ করেছি সেটা ফার্স্ট কোয়াড্রেন্ট, আরেকটা মান আমরা ইউজ করতে পারবো সেটা হলো থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমি ইউজ করতে চাই, তাহলে এটাকে আমরা লিখতে পারি cos 4 × 90 - 60 ডিগ্রি। তাহলে এই লাইনটা জায়গাতে এই লাইনটা একই কথা, কিরকম 4 × 90 জোড়গণিত cos cosই থাকবে, 4 নাম্বার করে কে পজিটিভ, cos পজিটিভ, সুতরাং cos cosই থাকবে প্লাস 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা পাই cos θ এত, বা cos θ এখানে পেয়ে গেলাম cos 300 ডিগ্রি। আর θ সমান কত হবে? 300 ডিগ্রি। দেখো যে 180 থেকে বড় 360 এর মধ্যে, সুতরাং এটা আমরা লিখতে পারি 300 ডিগ্রি। 6 নম্বর কোশ্চেন। তারপরে আসুন 7 নম্বর কোশ্চেন। 7 cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8, cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8, 7π/8। এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করব। পদ্ধতি 1, দুইটা পদ্ধতি কেন করব? আমরা প্রথমে দেখব যে সবচেয়ে যে ছোট মানটা আছে সবগুলোকে ছোট মানের ফরম্যাটে নেওয়া যায় কিনা। যেমন ছোট মানটা কত আছে, cos স্কয়ার π/8 প্লাস cos, এখানে π/8 ঠিক রাখলাম, তাহলে π/2 মাইনাস, তো এই দুইটা লসাগু যদি 8 হয় তাহলে 4π - π 3π। তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি cos π/2 হোল স্কয়ার। পরেরটাকেও যদি আমি এরকম লিখি cos π/2 প্লাস π/8, তাহলে এইটার লসাগু 4π প্লাস 5π তার হোল স্কয়ার প্লাস, পরেরটাকে লেখা যাবে এরকম cos π/2 প্লাস π/8, যদি আমরা লিখি π/8 আমার আসে কত? আসে হলো এখানে আছে হলো 7π/8, তাহলে π মাইনাস π/8, তাহলে 8π - π 7π/8, এটাকে এরকম লেখা যাবে। তাহলে আমরা দেখলাম এখানে cos স্কয়ার π/8, এখানে π/2 একটা আছে, বিজোড় গুণিত cos হয়ে যাবে sin, আর প্লাস মাইনাস যায় আসে উপরে যেহেতু স্কয়ার আছে এটা যাবে sin স্কয়ার π/8। এটা sin π/2 একটা, বিজোড় গুণিত এটা হয়ে যাবে একটা, তাহলে sin স্কয়ার π/8 cos স্কয়ার π/8। তাহলে এই দুইটার একটা কম্বিনেশন করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, 1 + 1 = 2। এটাই এটার আনসার। এটা ছিল পদ্ধতি 1। এখন এটাকে যদি আমরা পদ্ধতি 2 এ যাই, পদ্ধতি 2 সেটা কি? cos স্কয়ার π/8, cos স্কয়ার 3π/8 প্লাস cos স্কয়ার 5π/8 প্লাস cos স্কয়ার 7π/8। এখানে খেয়াল করব এই দুইটা মান যেহেতু ছোট মান, এই দুটাকে ফিক্সড করে রাখলাম, অর্থাৎ 1 2 3 4 চারটা রাশি আছে, অর্থাৎ দুইটা দুইটা জোড়া ভাগ করে ফেলবো। তাহলে cos স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার 3π/8 প্লাস, এটাকে ওই আগের মতোই দেখো এরকম লেখা যায় কিনা, π/8 মানে 5π, তার মানে 3π এরকম লিখতে পারি, π/2 প্লাস, তাহলে 8 4π প্লাস π/8, তাহলে 5π, এটাকে প্লাস দিয়ে লিখতে পারি এরকম হোল স্কয়ার। আবার এরকম লেখা যাবে cos 3π/8 লিখলাম, এখানে π/2 লিখলাম, তাহলে 7π প্লাস দিলে হয়ে গেল হোল স্কয়ার। তাহলে এটার সাথে এটা সম্পর্ক পেয়ে গেলাম, এটার সাথে এটা সম্পর্ক, অর্থাৎ দুইটা জোড়ায় জোড়ায় মিলিয়ে দিলাম। এখন আমরা চলে যাব
পরের অংশে cos স্কয়ার পাই বাই 8, এখানে cos স্কয়ার 3π/8 প্লাস cos, এখানে π/2 একটা আছে বিজোড়, সেটা হয়ে যাবে sin, উপরে যেহেতু স্কয়ার আছে মাইনাস প্লাস যাই থাকুক স্কয়ার হতো sin স্কয়ার π/8, এখানেও sin স্কয়ার 3π/8। এই দুইটা মিলিয়ে নিব, এই দুইটা মিলিয়ে নিব, তাহলে sin স্কয়ার π/8 প্লাস cos স্কয়ার π/8, এখানে হবে sin স্কয়ার 3π/8, এখানে হবে cos স্কয়ার 3π/8, 8, তাহলে এইটুকু সমান হবে 1 + 1 = 2। কত নম্বর অঙ্ক ছিল? 7, অঙ্ক নম্বর 7। 8 নম্বর অঙ্ক কি ছিল? x = r sin থিটা প্লাস 45 ডিগ্রি এবং y = r sin থিটা মাইনাস 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে x স্কয়ার প্লাস y স্কয়ার = r স্কয়ার। এখন খেয়াল করি, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, একটা হলো প্লাস আর একটা হলো মাইনাস, তাহলে দুটাকে আমি হয়তো প্লাসে নিয়ে নেব, দুটাকে মাইনাসে নেব। তাহলে উত্তর দেওয়া আছে x = r sin থিটা প্লাস 45 ডিগ্রি এবং y = r sin থিটা মাইনাস 45 ডিগ্রি, থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এখানে একটা কাজ করে ফেলি, যে কোনো একটা রিপ্লেস করে ফেলি। x = আমি ইচ্ছে করলে x কে রিপ্লেস করতে পারি, y কে রিপ্লেস করতে পারি। x sin থিটা প্লাস 45 ডিগ্রি, এটাকে আমরা একটু এরকম লিখে ফেলি যে 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে এরকম লিখতে পারি 90 মাইনাস 45, 45 প্লাস, এটাই হয়ে গেল, কিন্তু এটা একটা কোয়াড্রেন্ট পড়ে যাবে। 1 × 90 জোড় গণিতক, বিজোড় গণিতক, সাইন হয়ে যাবে cos 90 ডিগ্রি প্লাস সামথিং, মানে সেকেন্ড কোয়াড্রেন্ট সাইন পজিটিভ, সুতরাং আমার সাইনই আছে, সুতরাং এটা প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি। এখন দেখো, সুতরাং x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে x কে বর্গ করলে কত হবে? r cos থিটা মাইনাস 45 ডিগ্রি, তাহলে r স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। y এর মানটা বসাও, তাহলে r স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। r স্কয়ার যদি কমন নিই তাহলে হবে এরকম cos স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি, আর এখানে হবে sin স্কয়ার থিটা মাইনাস 45 ডিগ্রি। তাহলে আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত? 1, r স্কয়ার × 1 এটাও সমান হবে r স্কয়ার। এটাই প্রমাণিত। 9 নম্বর অঙ্ক। 9, মান নির্ণয় করো sin স্কয়ার 10 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি এবং sin স্কয়ার 80 ডিগ্রি হলে এটা যদি বের করা যায়, দেখো sin স্কয়ার 10 ডিগ্রি এর কোনো মান আমরা জানি, কিন্তু এটা কোয়াড্রেন্টের সাহায্যে আমরা কেমনে করতে পারি যে sin স্কয়ার 80 ডিগ্রি, sin স্কয়ার 20 ডিগ্রি, এরকম কত পর্যন্ত আছে? sin স্কয়ার 80 ডিগ্রি পর্যন্ত আছে। তাহলে এখানে যেহেতু কয়েকটা মান আছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এখানে 8টা মান আছে। আমরা একটু কষ্ট করে 8টা মান লিখে ফেলি। কিরকম? যে sin স্কয়ার 10 ডিগ্রি, sin স্কয়ার 20 ডিগ্রি, sin স্কয়ার 30 ডিগ্রি, sin স্কয়ার 40 ডিগ্রি, sin স্কয়ার 50 ডিগ্রি, sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 70 ডিগ্রি প্লাস sin স্কয়ার 80 ডিগ্রি। এখন এখানে একটু খেয়াল করি, 90 ডিগ্রি একটা সম্পর্ক তৈরি করতে পারি এখানে বলা যাচ্ছে। যেমন এখানে 10 ডিগ্রি এর সাথে একটা সম্পর্ক আছে 80 ডিগ্রি,
80 আর 90, 20 ডিগ্রি, এর সাথে আমরা লিখতে পারি 70 ডিগ্রি, 30 ডিগ্রির সাথে 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি। তাহলে এই কাজটা একটু করে ফেলি। সাইন স্কোয়ার 10 ডিগ্রি, এর সাথে নিয়ে আসি সাইন স্কোয়ার 80 ডিগ্রি, এই দুইটা একটা জোড়া। সাইন স্কোয়ার 20 ডিগ্রি, এর সাথে নিয়ে আসি সাইন স্কোয়ার 70 ডিগ্রি। 80 আর 10 20 90, 70 আর 20 ইকুয়াল হয় 90, এরকম ওইভাবে চিন্তা করে। তাহলে সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 60 ডিগ্রি, এখানে মান আছে, যেগুলো মান বসানো যাবে, কিন্তু মান দরকার নেই, আমরা কোঅর্ডিনেট ইউজ করে ফেলবো। তারপরে সাইন স্কোয়ার 40 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 50 ডিগ্রি। এখানে খেয়াল করি সাইন স্কোয়ার 10 ডিগ্রি, এটাকে আমরা এরকম লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি তার হোল স্কোয়ার। এখানে সাইন স্কোয়ার 20 ডিগ্রি রেখে দিলাম, এটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস 20 ডিগ্রি তার হোল স্কোয়ার। পরেরটাতে সাইন স্কোয়ার 30 ডিগ্রি ঠিক রাখলাম, এটাকে এরকম লিখতে পারি সাইন 90 মাইনাস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার, প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রিকে ঠিক রাখলাম, এটাকে লিখতে পারি সাইন 90 মাইনাস 40 ডিগ্রি তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে পাই সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন 1 ইন্টু 90 বিজোড় গণিতক সাইন হয়ে যাবে কস, আর উপরে যেহেতু স্কোয়ার আছে প্লাস মাইনাস যাই হোক প্লাসই হয়ে যাবে, তাহলে কস স্কোয়ার 10 ডিগ্রি। সাইন স্কোয়ার 20 ডিগ্রি 90 বিজোড় গণিতক সাইন হয়ে যাবে কস, উপরে স্কোয়ার আছে প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে প্লাস, কস স্কোয়ার 20 ডিগ্রি। সাইন স্কোয়ার 30 ডিগ্রি 1 ইন্টু 90 বিজোড় গণিতক কস স্কোয়ার 30 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 40 ডিগ্রি 1 ইন্টু 90 বিজোড় গণিতক কস স্কোয়ার 40 ডিগ্রি। তাহলে খেয়াল করো এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, এই দুইটা একটা জোড়া, 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু 4। তো এটা আমরা ই দিয়েও করতে পারি, কি জানি বলে সমান্তর ধারা দিয়ে করতে পারি, যেহেতু আমরা চতুর্ভাগ দিয়ে করছি, চতুর্ভাগ পড়ছি, সুতরাং সমান্তর ধারাটা এখানে না দেখি, সেগুলিতে অঙ্ক ক্ষেত্রে আমরা দেখব। তো এরকম আরো অসংখ্য অঙ্ক আছে, আসলে অঙ্ক করলে শেষ করা যাবে না, আরো অনেক অঙ্ক আছে। আশা করি আমরা যতটুকু পড়েছি সেই অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। তো তোমরা অবশ্যই অঙ্কগুলো শুরু থেকে শেষ অবধি দেখবে, যদি তোমাদের উপকারে লাগে তাহলে আমার পরিশ্রমটুকু সার্থক হবে। সবাই ভালো থেকো, এইটুকু সময় আমাকে দেওয়ার জন্য।